দর্শক, চট্টগ্রামের বাকলিয়ায় এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের বাকলিয়ার আহাত কনভেনশন হল যে কমিউনিটি সেন্টারটি রয়েছে সেই কমিউনিটি সেন্টারের ঠিক পাশেই আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের প্রায় 9টি টিম এই আগুন নেভানোর চেষ্টা করছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে যেই জায়গাটি রয়েছে সেখানে আগুন লাগার পরে আশেপাশে কিন্তু পানির তেমন একটা উৎস না থাকায় পানি পেতেও কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে। তার জন্য ফায়ার সার্ভিসের টিম কিন্তু বিশেষ পানির গাড়িও কিন্তু এখানে এনেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগুনটি যেখানে লেগেছে সেই জায়গাটিতে কিন্তু প্রচুর ধোঁয়া উঠছে এবং যারা ফায়ার সার্ভিসের টিমের যে সদস্যরা রয়েছেন তারা সবাই কিন্তু চেষ্টা করছেন প্রাণপণে আগুনটা নেভানোর। রাতের দিকে কিন্তু এই আগুনটি লাগে এবং এখন পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণের যতটুকু চেষ্টা করা হয়েছে, আগুনটি যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে আনা যায় ততটুকু নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে কিন্তু আগুন এখনও পর্যন্ত আসেনি এবং ফায়ার সার্ভিসের টিম কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে আগুনটি নেভানোর। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে আসলে জুটের কারখানা ছিল এবং জুটের কারখানা থেকে সেই আগুনটি পার্শ্ববর্তী যেই প্লাস্টিকের কারখানা ছিল সেখানে ছড়িয়ে পড়ে এবং দাহ্য পদার্থ হওয়ার কারণে কিছু ভাঙাড়ি দোকানও কিন্তু সেখানে ছিল এবং দাহ্য পদার্থ হওয়ার কারণে সেই আগুন কিন্তু অনেক বেগবান হয় এবং যেই ফ্যাক্টরিগুলো ছিল, যে কারখানাগুলো ছিল, সেই কারখানাগুলো এবং তার ভেতরের যে জিনিসপত্র ছিল সেগুলো সব পুড়ে যায়। এবং যেটা আমরা আরও জানতে পেরেছি যে যারা কারখানার শ্রমিকরা ছিল তারা সবাই কিন্তু বের হয়ে যেতে পেরেছিলেন এবং এখানে কোনো ধরনের হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি এবং কোনো বড় ধরনের দুর্ঘটনা আগুনের কারণে ঘটলেও কোনো মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি এখানে হয়নি বলে আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসের টিমের কাছ থেকে। এবং ফায়ার সার্ভিসের টিম সম্পূর্ণ আগুন নেভানোর পর তারা নিরূপণ করবেন যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে এবং সেই অনুযায়ী তারা প্রতিবেদন দেবেন। এবং ফায়ার সার্ভিসের টিমের যারা এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টাটা করছেন আগুনটা নেভানোর। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। রাত থেকে আগুন লাগার কারণে এবং আগুন অনেকক্ষণ জ্বলার কারণে এখানে কিন্তু প্রচুর ধোঁয়া, এলাকাটিতে ধোঁয়ায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে এবং যারা এলাকাবাসী তারা সহ এসে কিন্তু সহায়তা করেছেন এখানে আগুন নেভানোর জন্য। ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আগুন নেভানোর জন্য এসেছে সেই গাড়িগুলো কিন্তু ঠিক আহাত কনভেনশনের পাশের যেই মাঠ সেই মাঠেই কিন্তু রয়েছে এবং এটি কিন্তু চট্টগ্রাম বাকলিয়া অ্যাক্সেস রোডের একদম মুখে, অর্থাৎ মূল যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির সাথেই কিন্তু এই ফ্যাক্টরিগুলো। পানির পরিপূর্ণ উৎস না পাওয়ার কারণে কিন্তু আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, যেটা ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা বললেন। এবং এখানে আগুন পুরোপুরি নেভানো না গেলেও এখন পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং জলদি আগুন নিভে যাবে বলেও কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন তারা আশাবাদী। এখানে এই আগুনটি গতকাল রাতের দিকে লাগে, ভোর রাতের দিকে লাগে এবং সেখান থেকে আস্তে আস্তে আগুনটি জুটের যেই ফ্যাক্টরি সেখান থেকে পার্শ্ববর্তী প্লাস্টিকের ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে এবং দাহ্য পদার্থ হওয়ার কারণে আগুনটি কিন্তু খুব দ্রুতই ছড়িয়ে পড়ে এবং আগুনটি নেভানো কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল। বিশেষ করে পানির উৎসের কারণেই কিন্তু আগুনটি নেভানো খুব বেশি মাত্রায় কষ্টকর হয়ে গিয়েছিল। এখন সকাল পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে এবং নিয়ন্ত্রণে আনার যথেষ্ট চেষ্টা করা হয়েছে যে আগুনটা সম্পূর্ণরূপে যতটুকু দ্রুত নিভিয়ে ফেলা যায়। এবং এখানে চট্টগ্রামের যে ফায়ার সার্ভিসের যে টিমরা এসেছে তারা সবাই মিলে কিন্তু মোটামুটি সফলভাবেই দেখা যাচ্ছে যে আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন এবং যারা এলাকাবাসী রয়েছেন তারাও কিন্তু সহযোগিতায় রয়েছেন। এবং আগুনে পানির উৎসটা নিয়েই কিন্তু এখানে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হয় এবং পানির উৎস না থাকায়, আশেপাশে কোনো পুকুর বা এই ধরনের কোনো কিছু না থাকায় আগ্রাবাদ থেকে আলাদা করে পানির ব্যবস্থা করতে হয়েছে এবং পানি আসার পর সেই পানিগুলো কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এখানে আগুন নেভানোর কাজ চলছে। ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো থেকে
তারা চেষ্টা করছেন যে আগুনগুলো নেভানোর এবং আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণরূপে কিন্তু আগুন এখনো নিভে যায়নি এবং ক্ষয়ক্ষতির যে ব্যাপারটা সেই ব্যাপারটি কিন্তু নিরূপণ করা সম্ভব হবে সম্পূর্ণরূপে আগুনটি যখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং সেই অনুযায়ী কিন্তু প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাত থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের বাকলিয়া অ্যাক্সেস রোডের যেই আহাত কনভেনশন হল রয়েছে সেই আহাত কনভেনশন হলের ঠিক সাথেই অর্থাৎ মূল যে রাস্তাটি রয়েছে সেই মূল রাস্তার সাথেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে যারা এলাকাবাসী রয়েছেন তারাও সহযোগিতা করেছেন এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা তাদের দক্ষ হাতে সহজেই কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে আগুন মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। দর্শক, এই ছিল এখনকার পর্যন্ত বাকলিয়া অ্যাক্সেস রোডের মুখ থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ। আপনাদের সাথে ছিলাম আমি আবির আহমেদ।